এই যে মিস্টার, কি ব্যাপারটা কি শুনি? জি জি না, আপনার সমস্যাটা কি? আমার সমস্যা না, আমার সমস্যা হচ্ছে যে আমি কোনো কিছু দেখে যদি মুগ্ধ হই সেটা একটা করে ছবি তুলে রেখে দিই। আর এটা কোনো সমাধানও আসলে আমি খুব একটা খুঁজি না। এ ব্যাপারে অবশ্য কবি একটা কথা বলেছেন যেটা শাট আপ। ওকে শাট আপ। এবার বলুন আপনার সমস্যাটা কি? এসব ন্যাকামো বন্ধ করে বলুন আপনার সমস্যাটা কি? শুনুন, আমার যতটুকু জানা ছিল আমার সমস্যা সম্পর্কে আপনাকে আমি বলেছি। আপনার যদি কিছু জানা থাকে আমার সমস্যা সম্পর্কে আপনি বলে ফেলতে পারেন। মানে আপনি আমাকে না জিজ্ঞেস করে আমার ছবি তুলছেন? কে আপনি? হু আর ইউ? এত বড় সাহস আপনাকে কে দিল যে আমার পারমিশন না নিয়ে আপনি আমার ছবি তুলছেন? আমি আপনার ছবি কিন্তু তুলছিলাম, আমি তো আকাশের ছবি তুলছিলাম। প্রোগ্রামটা দেখে অবশ্য ভালোই লাগছিল, সেই জন্য আপনাকে ছবি তুলে ফেলছি। ক্যামেরাটা দেখি। ইয়েস, আপনি আগের ছবিগুলো দেখতে পারেন, খুবই সুন্দর আছে। এই যে এখান থেকে জাস্ট ব্যাকে গেলেই হবে, অনেক সুন্দর সুন্দর ছবি তোলা আছে এর মধ্যে, আপনি দেখলেই বুঝতে পারবেন। এই আপনি করছেন কি? ছবিগুলো ডিলিট করছেন কেন? আরে আপনি আমাকে বকাঝকা করুন, আপনি ছবি কেন ডিলিট করছেন? আর কখনো যদি দেখে আমার পারমিশন না নিয়ে ছবি তুলতে, আমি ক্যামেরা ভেঙে ফেলবো নেক্সট টাইম। আরে ভাই আপনি আমাকে মারতেন, কিন্তু ছবিগুলো আসছি। কে বকেছে, কে মেরেছে, কে দিয়েছে গাল, তাই তো খুকি রাগ করেছে, ফুলিয়ে রেখেছে গাল। কিরে গাল ফুলিয়ে রেখেছিস কেন? মানুষের সিভিক সেন্স এত কম না বাবা? কেন, কি আবার হল? আরে কথা নাই বার্তা নাই, কোথা থেকে একটা ছেলে আসলো, এসে আমার ছবি তোলা আরম্ভ। ননসেন্স। অন্যায়, ভারী অন্যায়, খুব অন্যায় করেছে। আচ্ছা তারপর? তারপর আবার কি? হাত থেকে ক্যামেরা নিয়ে সবগুলো ছবি ডিলিট করেছি। খুব ভালো করেছি, এক্সেলেন্ট। এখন মাথাটা একটু ঠান্ডা কর, তোর জন্য আমি পাস্তা রেঁধেছি। বাবা তুমি না পারো, সারা দিন অফিস করে আবার রান্নাঘরে গিয়ে আমার জন্য পাস্তা রান্না করেছো। তোর জন্য যে কিছু করতে আমার ভালো লাগে রে মা। তোর মনটা খুশি দেখলে আমার প্রাণটাও যে ভরে যায়। বাবা তোমাকে একটা কথা বলি। বল। রাখবে আমার কথাটা? নিশ্চয়ই। তুমি আমাকে এত ভালোবেসো। তোমার ওই মিষ্টি হাসিতে সূর্য হাসে ওই আকাশে, তোমার ওই মিষ্টি হাসিতে সূর্য হাসে ওই আকাশে, তোমার রাঙা দুটি চোখ আমার পিছু ডাকে। আরে তুই কখন এলি? এই তো, তোর তো আর টাইম হবে না, তাই আমি এলাম। ও কি অবস্থা বল, কি রান্না করে নিয়ে এসছিস সেটা বল তাড়াতাড়ি। কচুল্লতি, সর্ষে ইলিশ আর মুরগি। এই শোন, হ্যাঁ আন্টি ফোন করেছিল ভার্জিনের। আচ্ছা তোর খবর কি রে? পাখির সন্ধান পেলি না আমরা দেখবো? ওর যা খুঁতখুঁতে স্বভাব। মা কি বললো সেটা বল। কি আর বলবে, এই তো একমাত্র ছেলে, বিয়ে দিয়ে নাতির মুখ দেখবে, বংশের বাতি, এইসব আর কি। আর একটা জিনিস সবসময় বলে, ওইটাও বলেছে নাকি যে তাড়াতাড়ি বিয়েটা করতে হবে? না না না, ভুলেনি, বলে। কাজ করি, ভুলে যাই, বলে তো খাবারটা খাই। খাবি তো চল। গিয়ে ঠিকঠাক একটু সুন্দর মতো বুয়ার মতো একটু গুছিয়ে রাখ, আমি আসছি। কি না বারে বারে খাবার গরম করতে পারবো, দিয়ে চলেন আমার সাথে। আয় আয় আয়, তোর মতো সন্ত্রাসী বোন যদি থাকে না। তাই চল।
হ্যালো, চা খাবেন? আপনি চিনতে পারছেন না তাই তো? ওই যে সেই বেয়াদব ফটোগ্রাফার, আপনার অনুমতি ছাড়া ছবি তুলেছেন আর আপনি সবগুলো ছবি ডিলিট করে দিয়েছেন। আপনি এখানে কি চান? দেখুন, বিনা অনুমতিতে ছবি তোলা নিষেধাজ্ঞা। এখানে দাঁড়ানো তো কোনো নিষেধাজ্ঞা থাকা উচিত না। আমার সাথে কথা বলতে কে বলেছে আপনাকে? ঠিক আছে, কথা বললাম না। আশ্চর্য, আপনি আমাকে এভাবে যন্ত্রণা দিচ্ছেন কেন? শুনুন, এই যে এবার কিন্তু আমি কথা বলিনি আপনার সাথে। আপনি কিন্তু বিনা অনুমতিতে আমার সাথে একবার কথা। Disgusting. আপনি জানেন আপনি যা করছেন সেটা ইভটিজিং এর মধ্যে পড়ে। আমি যদি পুলিশে গিয়ে বলি তাহলে এখন আপনার জেল হয়ে যাবে। আমি বাপ পড়াকে শেষ করেছি, এখন ছবি তুলি আর অনেক কিছু করি। আমার পরিচয় পেয়েছেন? আপনার এসব ফিরিস্তা আমি শুনতে চেয়েছি? আমি তো শুনতে চাইনি। এই যে, কে আপনি? এখানে কেন এসেছেন? সেই দিন তো খুব বলতে চাই যে আমার নাম কি, আমি কি করি, আপনি তো শুনতেই চেন। আর এখন নিশ্চিত কাছে জানাজ করছি। শুনুন শুনুন, আমার দিকে দেখুন, কি সমস্যা নেই। আপনি এখানে কি চান? যা পাই আমি ভুল করে পেয়ে যাই। যেটা চাই সেটা তো পাই। দয়া করে কাব্য বন্ধ করেন। এখন বলেন আপনি কে, এখানে কেন এসেছেন? হু আর ইউ? আমার নাম আমার পড়ালেখা শেষ, এখন আমার যা খুশি করতে ইচ্ছা করে, যা যা করতে ইচ্ছা করে আমি তাই করি। আমি একটা জিনিস বুঝতে পারছি না যে দারোয়ান আপনাকে এখানে ঢুকতে দিল কেন? সামান্য একটা রিজনে, কারণ হচ্ছে আমিও এই বাড়ির একজন বাসিন্দা। মানে খুবই সহজ। আপনারা তো বড় বড় মানুষ, বড় বড় ফ্ল্যাটগুলোতে থাকেন। নিচে দাঁড়ানোর রুমের পাশে একটা ছোট্ট রুম আছে, একজনের জন্য ইনাফ ম্যাডাম। আমি একাই ওখানে থাকি। ও, নাও আই গট ইট। মানে আপনার জ্বালায় এখন আমাকে ছাদে আসা বন্ধ করতে হবে, তাই তো? আসছি ব্যাপার, আপনি কিন্তু নিজের ইচ্ছে চলে ওঠেন, দেখে তো আমার কিছু করার নেই। চলবো না? আপনি আমাকে সেই কবে থেকে জ্বালিয়ে যাচ্ছেন। যেখানে যাচ্ছি সেখানে কি আপনি আমাকে ডিস্টার্ব করছেন? এসব কি? আরে আজব, এত বড় ছাদ আছে, আপনি ঘুরুন না, যা খুশি আপনি হেঁটে বেড়ান না, কত সমস্যা কোথায়? আর আমি আসতে এখানে সমস্যা কেন? দিস নট ফেয়ার। কারণ আমি যখনই আপনার সামনে আসি, হয় আপনি ছবি তোলেন, তাহলে ক্যানভাসে ছবি আঁকেন। আইডিয়া। Shut up. ওকে, শাট আপ। দেখেন, আপনি ভালো ছবি আঁকতে পারেন, আপনি ভালো ছবি তোলেন, আপনার এত গুণ আছে, এসব কি আপনার দেখতে দেখতে বেড়াতে হবে? জি না ম্যাডাম, আমি কাউকে দেখেন। আর আপনি কি জানেন আমার কি গুণ আছে? আমি পাখির মতো আকাশ, যদি আমি সিংহ গর্জন করতে, যদি ঠিক আছে, আমি বাঁধনের মতো দিগ্বাজি করতে পারি, দেখাবো। থ্যাংক ইউ ভেরি মাচ, আমাকে রক্ষা করুন। কি রে, আজ আবার কি হলো? আজও কি ছবি তুলছিল ওই হতচ্ছাড়াটা? যাওয়ার মাত্র একটা জায়গায় ছিল, সেটাও বন্ধ হয়ে গেল। কেন, কি হয়েছে বলবি তো? বাবা, হ্যাঁ, চলো না আমরা এই বাসাটা থেকে অন্য কোনো বাসায় চলে যাই। এই বাসাটা ছেড়ে আমরা আরেকটা নতুন বাসায় যাই। এটা একটা কথা হলো? একটা বকেটে ছেলের জন্য আমাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে? এটা তো হতে পারে না। এর নিশ্চয়ই কোনো সমাধান আছে। চল তো আমার সঙ্গে, দেখি কোন ছেলেটা। থাক বাবা, খামাখা অশান্তি করার দরকার নেই। থাক, ভালো লাগছে না।
তোমার ওই মিষ্টি হাসিতে সূর্য ওঠে ওই আকাশে, তোমার রাঙা ওই দুটি চোখ আমার পিছু ডাকে। এক্সকিউজ মি, চা চলবে? বাবা তুমি না পারো। আমি আবার কি করলাম? আমি কি তোর বিনা অনুমতিতে ছবি তুলতে চেয়েছি? তুমি কেন কষ্ট করে চা বানাতে গেলে? আমাকে বলো, আমি বানাতাম। ওতে কি হলো? আমি বানালি? কোনো ক্ষতি হয়নি এবং চাও ভীষণ সুস্বাদু হলো। থ্যাংক। তা আজকে আমার মেয়ের কর্মসূচি কি? বখাটে ছেলের হাত থেকে বাঁচার জন্য গৃহবন্দিত্ব? না বাবা, না বাবা, বাদ দাও। আমরা গল্প করি বাপ বেঁচে মিলে। কিন্তু একটা বখাটে ছেলের কাছে হেরে যাবি, এটা তো হতে পারে। আমরা তো সব সময় হেরেই যাই বাবা, জীবনে মরণেও। তোমার ওই মিষ্টি হাসিতে সূর্য হাসে ওই আকাশে, তোমার ওই মিষ্টি হাসিতে সূর্য হাসে ওই আকাশে, তোমার রাঙা দুটি চোখ আমার পিছু ডাকে। কি ব্যাপার, গান থামালেন কেন? না, আবার যদি বলেন যে আপনার অনুমতি ছাড়া এখানে গান গাচ্ছি কেন? খুব ভালো লাগছিল শুনতে। থ্যাঙ্কস। কার গান? মানে যেহেতু গান লিখতে পারি, লেখা আমার, আর গাচ্ছিও নিজের গান বলি, নাকি এখন আবার আপনার কাছ থেকে অনুমতি নিতে হবে? না না, খুব ভালো লাগছিল শুনতে। গানটা বন্ধ করলেন কেন? আপনার মন খারাপ? আপনার কেন মনে হলো আমার মন খারাপ? হ্যাঁ, আপনার তো সবসময় এন্ট্রি হয় কোনো একটা পোকা টোকা দিয়ে দেয়। যাক, আপনার দুর্লভ হাসিটা দেখার সৌভাগ্য হলো। ক্যামেরাটা বাইরে থাকলে একটা ছবি তুলে রাখতাম। সরি। সরি কেন? সেদিন আপনার ক্যামেরা থেকে আমার করতে গিয়ে আপনার আকাশের ছবিগুলো ডিলিট করে ফেলেছিলাম। আই এম সরি। সেটা ঠিক, তবে আপনাকে ক্ষমা করতে পারি এক শর্তে। নিন। দেখবো? হ্যাঁ, আপনি চাইলে ছিঁড়ে ফেলতে পারেন, সমস্যা নেই। ও মাই গড, এগুলো আপনি কখন তুলেছেন? হ্যাঁ, আপনি চাইলে খুব বেশি পছন্দ হলে ছিঁড়ে ফেলতে পারেন, কারণ আমার কাছে কপি আছে, সমস্যা হবে না। আর আমি তুলেছি এই কারণে যে আমার মতো করি যে মানুষটি প্রকৃতিতে ঘুরে বেড়াতে পছন্দ করে, প্রকৃতিকে ভালোবাসে, তার ছবি তোলার পারমিশন আসলে আমি নিতে পারবো না। ভেরি সরি। ইটস ওকে, আমি শ্রীনা। বাপ্পি, অনেকবার নামটা পরিচয় দেওয়ার চেষ্টা করেছি, পড়ালেখা শেষ, ঘুরে বেড়াই, আর আমার আসলে আমি ত্রিনা, এর বাইরে আর কোনো পরিচয় দেবার নেই।
জানো, আমার না কোনো বন্ধু নাই, বাট এখন আমি ফিল করি যে মানুষের জীবনে বন্ধু থাকাটা অনেক জরুরি। একটা বন্ধুই পারে আরেকটা বন্ধুকে প্রাণ দিতে, নতুন করে বাঁচতে শেখায়, হাসাতে শেখায়, এভাবে বৃষ্টিতে ছাদে বসে বৃষ্টি উপভোগ করতে শেখায়। রাইট। আবার বন্ধু বৃষ্টিতে যেন না ভিজে যায় সেজন্য এভাবে ছাতা ধরে থাকে। Even that's my question. ওই দেখো তো। ওই ঠিকঠাক আছে তো? আমেন চোখ থাকার কথা, নাকটা সাপ থাকার কথা, আর তোমার একটা তো থাকে নাহলে খাবে কি হবে? এসব ঠিকঠাক আছে, কিন্তু আমেন ইউ আর অ্যাট্রাক্টিভ, প্রিটি। তোমার মতো একটা মেয়ের ফ্রেন্ড কেন থাকবে না? তোমার কি কোনো পাস্ট আছে যেটার জন্য তুমি? আরে না, এরকম কিছু না। আমি থাকলেও বা কি? আমাকে দেখো, আরে প্রেজেন্ট উপভোগ করে, এই ধরো আমাকে দেখো, ধরো এক্স্যাক্টলি তুমি আমাকে দেখলেই তো পারো। এই যে দেখো, যেমন আমি ভালো গান গাইতে পারি, আর অনেকগুলো গুণ আছে, কিন্তু এটা বলা ঠিক হবে, কারণ ছেলে মানুষের ওই এতগুলো যেমনটা ছোট। থ্যাঙ্কস। সুন্দরী মেয়েদের না এই প্রবলেমটা আছেই, কি প্রবলেম? মানে একটা কিছু বললেই থ্যাঙ্কস। কেন? আশ্চর্য, একটা মানুষকে ভদ্রতা দেখানো এটা প্রবলেম? কথায় কথায় কেন ভদ্রতা দেখাতে হবে? তুমি আমার বন্ধু, তাই। আমরা কি শুধু বন্ধু? যে যাচ্ছ ওইদিকে আসো, আসো। বৃষ্টি দেখো। হ্যাঁ তুই আজও দেরি করে ফিরলি? আমার বুঝি চিন্তা হয় না? সরি বাবা, রাস্তায় অনেক ট্রাফিক ছিল। ফোনটাও তো বন্ধ করে রেখেছিস। ফোনে চার্জ চলে গেছে, দেখো এই যে। আমাকে দিয়ে আমি চার্জ করে দিই। আচ্ছা বাবা, আরেকটা জিনিস দেখো। আরে তোর ছবি? হ্যাঁ। বিউটিফুল। বাহ, এটা কি বাপ্পির তোলা? হ্যাঁ। তাই? ছেলেটা সত্যি খুব ভালো ছবি তোলে রে। হ্যাঁ বাবা, ও শুধু ভালো ছবি তোলে না, ইজ আ গুড সোল। তুমি ওর সাথে থাকলে দেখবে ও তোমাকে কখনো মন খারাপ করে থাকতে দিবে না, সারাক্ষণ তোমাকে হাসি আনন্দ। আজকে আমার এটা জেনে খুব ভালো লাগছে যে আমার মেয়েটা এখন আর বিষণ্ণতা, হাসি আনন্দে থাকে। হ্যাঁ বাবা, বাপ্পি সত্যি আমার জীবনটা একদম আনন্দে ভরে দিয়েছে, অনেক আনন্দ। হ্যাঁ রে মা, বাপ্পির সাথে কি তোর কোনো? না বাবা, আমার সাথে তেমন কোনো কথাবার্তা হয়নি। আর আসলে আমার মনে হয় যে কথা বলাটা উচিত না, কারণ আমার জীবনের সাথে ওকে জড়ানোটা ঠিক হবে না। আর আমি আসলে বাবা এসব নিয়ে এখন ভাবতেও চাচ্ছি না। আচ্ছা আচ্ছা, বাবা আমি খুব টায়ার্ড। তুই রেস্ট নে। আমার না সত্যি অনেক খুশি লাগছে রে। আমি জানতাম তুই অনেক খুশি হবি। আর বিশেষ করে লাগছে আন্টির কথা ভেবে। ফাইনালি তার মনের মতো বউ আসবে, স্বপ্নটা পূরণ হবে। বল এই শোন, মা তোর কথা বলছিল, তুই আমাদের বাসায় যাস না কেন রে? হ্যাঁ, এই সারাটা দিন কি করিস?
তোর ফ্লাইট কাছাকাছি না? তোকে একবার এয়ারপোর্টে বিদায় দিতে যাবো। কি বলিস এসব? আর করিসটা কি সারাদিন সেটা বল। কি করিস? দুটি চোখ আমার পিছুটাকে। ওয়াও, খুব সুন্দর দেখেছিস। দেখাস খুশি হবে। আমি চললাম রে, সময় পেলে বাসায় যাস। তোমাকে আমি আঁকতে পারি ঠিকই, কিন্তু তুমি সম্পূর্ণ প্রকাশিত নও। কোথায় তোমার? তুমি এত সকালে? সারারাত তোমায় ভেবে হলো না আমার কোনো ঘুম। লাইন কি কিছু ভুল বললাম? তাই সাত সকালবেলা চলে এলাম। আচ্ছা আঙ্কেল কি পেটাবে নাকি? আচ্ছা ভেতরে আগে এসো, দেখি মারে কিনা। বাবা, বাবা দেখে যাও কে এসেছে। বসো। বাবা। হ্যালো ইয়াং জিনিয়াস, গ্রেট ফটোগ্রাফার অ্যান্ড সিঙ্গার। বসো বসো। আঙ্কেল সকাল সকাল আপনি যেই বড় বড় উপমা দিচ্ছেন, আমার তো শুনে হচ্ছে মানে পালিয়ে যেতে ইচ্ছা করছে, কিন্তু আমার এখন। আরে কোথায় পালিয়ে যাবে, বসো বসো। ভালোই হলো, সকালবেলা একসঙ্গে চা নাস্তা করা যাবে। আমিও কিন্তু ভাবছিলাম জানো, যে তোমাকে বলি তুমি তো আমাদের এখানে খেলেই পারতে। ব্যাচেলার মানুষ কি রাত থেকে হাত পা পুড়িয়ে ফেলো, কিংবা হোটেলে গিয়ে কি খাও না খাও। এটা অবশ্য দুর্বিষহ আঙ্কেল। আই নো। আমিও এই শহরে তোমার মতোই একদিন ব্যাচেলার ছিলাম। সে যে কি দুর্বিষহ জীবন সেটা কি আর আমি জানি না। একসময় তো ভেবেছিলাম চিরকুমার সভাতেই জীবনটা কাটিয়ে দেব। সংসারের ঝঞ্ঝাট কে কাঁধে নিতে চায় বলো। নেহাত ব্যাচেলার জীবনের দুর্বিষহতা থেকে বেরিয়ে আসার জন্যই। তাই বুঝি বাবা? কিন্তু আবার ওই একটা কথা আছে না, সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। সেটা আমি হারে হারে টের পেয়েছি আমার এই মেয়েটাকে। ঠিক আছে, তোরা গল্প কর, আমি নাস্তা রেডি করে নিয়ে আসি। না না আঙ্কেল, আমি এত সকালবেলা নাস্তা করতে পারি। আর আপনি প্লিজ আমাকে নিয়ে একদম ব্যস্ত হবেন। তোমার জন্য করতে না হলেও আমাদের জন্য তো করতে হবে, তাই না? আমি তোর বাবা, আবার আমি তোর মা। ওর মা মরে যাওয়ার পরে। আচ্ছা বাবা হয়েছে তো, তুমি যাও তো এখন, যাও। আচ্ছা যাচ্ছি, আজকে একটু আমার অফিসে যাওয়ার তাড়া আছে। আর একদিন কিন্তু তোমার গান শুনতে আসবো, হ্যাঁ মনে থাকে যাও। কি ব্যাপার, বাবাকে দেখে এরকম নার্ভাস হয়ে আছো কেন? গুরুজনদের সামনে না বাথরুম করতে পারি, করা যায়? আর আমি যখন বাথরুম করতে পারি না, তখন আমি একটা ভালো মানুষ সেজে। বাবা মোটেও গুরুজনদের মতো না, বাবা তো একেবারে বন্ধুর মতো। বাবা হিসাবে তো তার সাথে পাল্লা দেওয়ার প্রশ্নই আসে না, কিন্তু বন্ধুত্ব হেরে যাবো। বাপ্পি, বাবা শুধু বন্ধুই না, আমারও অনেক কিছু। আমি বাপ্পি, তুমি তো বাবাকে একেবারে মুগ্ধ করে দিয়েছো। কি আর করবো,
বাবার মেয়েকে তো মুগ্ধ করতে পারলাম না, তাই বাবাকে দিয়ে চেষ্টা করছি। কি আর করা বলো। আচ্ছা, তো এত এত প্রতিভা দিয়ে কতজন মেয়েকে মুগ্ধ করা হয়েছে একটু শুনি তো। অনেক, কিন্তু প্রবলেম আছে বুঝছো। প্রবলেম হচ্ছে কেউ হয়তো আমাকে অ্যাজ এ গিটারিস্ট পছন্দ করে, টুং 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 টুং। কেউ হয়তো গান শুনে পছন্দ করে, কেউ হয়তো ছবি আঁকা দেখে পছন্দ করে। এত কিছুর মধ্যে ভুলেই যায় যে আমি পার্সোনালি একটা মানুষ, আমারও কিছু ভালো লাগা পছন্দের কিছু থাকতে পারে। আহারে, না না, শুধু আহারে না, তুমি আরও সিম্পাথাইজড হতে পারো আমার প্রতি। আরও প্যাথেটিক সিচুয়েশন আছে। অনেকে মনে করো তার বয়ফ্রেন্ডকে নিয়ে এসো, আমার সাথে পরিচয় করে দেয়, ভালো একটা বন্ধু ভেবে। মানে টর্চারের একটা লিমিট থাকে। আচ্ছা তুমি একটা কাজ করো, হ্যাঁ, এমন একটা মেয়ের সাথে রিলেশনশিপ করো, যেমন ধরো যে তুমি ভালো ছবি আঁকতে পারো, তুমি ভালো ছবি তুলতে পারো, গান গাইতে পারো, তোমার এত প্রতিভা, এসব কিছুই জানবে না। তাহলে সে শুধু তোমাকে জানবে আর তোমাকেই ভালোবাসবে। না একটা সিরিয়াস প্রশ্ন তোমার কাছে। তোমার কাছে আমি কি? আমি কি একটা গিটারিস্ট, নাকি পেইন্টার, সিঙ্গার, নাকি একজন মানুষ? বাপ্পি, তুমি কি জানো তোমার এত সব প্রতিভার মধ্যেও তোমার সব থেকে বড় পরিচয় হলো তোমার খুব সুন্দর একটা মন আছে, যেটা সবার থাকে না। তোমাকে বলো, তুমি কি আমাকে বুঝতে পারো? কি চাই, কি পছন্দ করি, কেমন থাকতে ইচ্ছে হয়, ফিল করতে পারো আমাকে? বাপ্পি, আমি অনেকক্ষণ হয়েছে বাসা থেকে বের হয়েছি, চলো না বাসা ফিরে যাই। তুমি বৃষ্টি হয়ে জড়িয়ে ধরো আমাকে, তুমি রোদ্র হয়ে থাকো পাশেতে, তোমাকে চাই আরো কাছে, প্রতিটি নিঃশ্বাসে তোমাকে চাই, হে বেলাতে হে গধূলিতে, তুমি দূরে থেকো না, তোমারে ডাকি, তোমারই ছবি হে বুকে আঁকি আঁকি। মা, কি রে, মন খারাপ? বাবা আমি কি করবো বলো তো? কি হয়েছে মা, আমাকে বল। বাবা বাপ আমার আমার জীবনটা আনন্দে ভরিয়ে দিয়েছিল, কিন্তু 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 কি? তো আমাদের সম্পর্কটা তো এখন শুধু বন্ধুত্ব জায়গায় নেই বাবা। আমরা তো একে আরেকজনকে ভালোবেসে ফেলেছি বাবা। বাবা এখন না পারছি আমি ওকে বলতে, না পারছি আমি ওকে কিছু বলতে। আমি কি ওকে সবকিছু খুলে বলবো মা? না বাবা, ও খুব কষ্ট পাবে। তাহলে তোরই উচিত সবকিছু খুলে বলা, ভেঙে সবকিছু বুঝিয়ে বলা মা। আমি সেটা পারবো না বাবা। কেন? ও যদি আমার জীবন থেকে দূরে চলে যায়, আমার খুব খারাপ লাগছে বাবা। তোমার জন্য, বাপ্পির জন্য, আমার নিজের জন্য, আমাদের জীবনটা কেন এমন হলো বলো তো বাবা? না 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 কি না? না, এইভাবে আর ব্যাচেলর জীবন থাকা যাবে না আমার। তো কি করতে হবে শুনি? যেটা করার করে ফেলতে হবে, তুই না?
কি? বিয়ে, সংসার করতে হবে, সংসার করতে হবে, বুঝছো? এবার তুমি চুপ হয়ে গেলে কেন? তুমি চিন্তা করো না, দেখবে আমি, আচ্ছা যাও, তোমার জন্য আমি শ্বশুর বাড়িতে থাকলাম, হ্যাঁ? তুমি, আমি, বাবা, হ্যাঁ? তারপর আমাদের কলজির একটা সন্তান আসবে, খুব শখ। না বাপ্পি, আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। অনেক রোদ, না এগুলো দুষ্টামি করো না এখন আমার সাথে, প্লিজ। আমি সত্যি দুষ্টামি করছি না। আমার 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 মধ্যে সমস্যা কি? না না, তোমার কোনো সমস্যা নেই, সমস্যাটা আমার। আমি কখনো তোমার পাস জানতে চাই না, তোমার পাশে কি আছে এটা নিয়ে কোনো বদারই করি না। তোমার সাথে আমার রিলেশনশিপ শুরু হওয়ার আগে যাই থাকুক না কেন, এটা নিয়ে ট্রাস্ট মি, আমি এটা নিয়ে কোনো কনসার্নই নেই। আমি জানি বাবা, আমি জানি তোমার এসব নিয়ে কোনো বদরেশ, জানি। কিন্তু আমার বিয়েই করা সম্ভব না, কারণ এই পৃথিবীতে আমি কিছুদিনের মেহমান। ডক্টর আমাকে সময় বেঁধে দিয়েছে, আমাকে তোমাদের সবাইকে ছেড়ে চলে যেতে হবে, তোমাকে, বাবাকে। আসলে মৃত্যুর উপর তো কারো হাত নাই রে। তো আমি ওর হাতটা ধরে এভাবে সারাটা জীবন বসে থাকবো, যতদিন থাকবে এই পৃথিবীতে আমি ওর হাতটা ধরে বসে থাকবো। আমি এত ভালোবাসিস তুই ত্রিনাকে? জানি না কতটুকু ভালোবাসি কিংবা কি এটা পরিমাপ করে তো বলতে পারবো না, কিন্তু আমার মতো করে পৃথিবীতে কেউ কাউকে ভালোবেসেছে কিনা আমি জানি না। খুবই লাকি রে, খুবই লাকি। আমি এই পৃথিবীর সবচেয়ে দাম লাগে মানুষ, কারণ কি জানিস, যা পাই ভুল করে পেয়ে যাই, চাই না সামা দেয়ই না আমাকে। হ্যাঁ বাপি, তুমি যা শুনেছ সত্যি, আমাদের আর কিছু করার। আমার এমনই দুর্ভাগ্য, ওর মাও মরে গেল একটা রোগে। ওকে আমি বাবার আদর এবং মায়ের আদর একই সঙ্গে দিয়ে বড় করেছি। ভেবেছিলাম
ভেবেছিলাম সারাটা জীবন ওকে আমি আমার বুকের মধ্যে আগলে রাখব। বছর দুয়েক আগে প্রথম আমরা জানতে পারি যে ওর শরীরে একটা রোগ ব্যাধি কিছু একটা বাসা বেঁধেছে। ডাক্তাররা প্রথমে ডায়াগনোসিস করে কিছুই বুঝতে পারেনি, শনাক্ত করতে পারেনি যে রোগটা কি। তারপর যখন ক্যান্সার ধরা পড়লো তখন ও একটা লাস্ট স্টেজে পৌঁছে গেছে। কিন্তু আমি কোনো চেষ্টা ত্রুটি করিনি জানো, আমার সর্বস্ব দিয়ে আমি চেষ্টা করেছি। তাইলে নিয়ে গেছি, সিঙ্গাপুর নিয়ে গেছি, কিন্তু কিছুই করতে পারিনি। শুধু একটাই কথা, যে গোটা দিন পৃথিবীতে বাঁচবে যেন হাসি খুশি থাকতে পারে, হেসে গেলে জীবনটা কাটাতে পারে, মানুষের ভালোবাসা পেতে পারে। বাপ্পি শুধু এটুকুই চাওয়ার। বাপ্পি, আমাকে কেমন লাগছে দেখতে? আমার ছবি তুলবে না? এক কাজ কর, আজকে তোমার ক্যামেরা দিয়ে না, তোমার মন দিয়ে আমার ছবিটা তুলো। তাহলে আমি সারা জীবন তোমার মনের ভেতরে থেকে যাব, আর চাইলেও কেউ ডিলিট করতে পারবে না। টিনা, আমি বুঝতে পারছি না। এখানে বোঝার কিছু নেই বাপ্পি, এখানে বোঝার কিচ্ছু নেই। আমার সময় খুব সীমিত। আমি ভেতরে ভেতরে কয়েকদিন ধরে বুঝতে পারছিলাম যে আমার সময় শেষ হয়ে আসছে। কিন্তু তুমি তো আগে জানতে টিনা। হ্যাঁ, আমি জানতাম, আমি জানতাম বাপ্পি। আমার জীবনের সব অপেক্ষাগুলো শেষ হয়ে গেছে, শুধু বাকি ছিল মৃত্যুর অপেক্ষা। সেই অপেক্ষাটাই করছিলাম। আমার ভেতরের শেকড়গুলো শেষ হয়ে গিয়েছিল, পাতাগুলো ঝরে গিয়েছিল, আমার মনের সব আনন্দ শেষ হয়ে গিয়েছিল। ঠিক সেই সময় তুমি বসন্ত হয়ে এলে আমার জীবনে, রঙে রঙে রাঙিয়ে দিলে আমার জীবনটা। ঠিক যেন মোমবাতি নিভে যাওয়ার আগে যেমন তপ করে জ্বলে ওঠে, ঠিক সেভাবেই আমার জীবনটা আনন্দে ভরে উঠেছিল তোমার ছোঁয়ায়। আমার মনে হলো এই যে আমি একজন মানুষ যার জীবনে প্রেম ছিল, ভালোবাসা ছিল, তাকে কেউ কখনো জানবে না। আমার মৃত্যুর পর কেউ কি আমার জন্য হাহাকার করে উঠবে না? তাহলে আমার এই জীবনটার আর কি মানে রইল বলো তো? আমার মৃত্যুটা যেন থমকে ছিল তোমার অপেক্ষায়। আমি এখন অনেক শান্তিতে মরতে পারবো। আমি জানবো যে এই পৃথিবীতে সব থেকে একটা ভালো মানুষ, সুন্দর মনের মানুষ আমাকে ভালোবেসেছিল। আমি তার ভালোবাসা জয় করে নিতে পেরেছিলাম। এই পৃথিবীতে আমার বেঁচে থাকাটা অযথা ছিল না।
কেউ একজন আমাকে অনেক ভালোবেসেছিল। আমি তোমাকে ভালোবাসি আমি একইভাবে ভালোবাসতে চাই সারাটা জীবন, ভালোবেসেও ছিল। আমার কিছু শখের কথা বলি আজকে। আমি অনেক অগোছালো মানুষ না, আমি চেয়েছিলাম আমার ছোট্ট একটা সুন্দর গোছানো একটা সংসার হবে, যে সংসারটা তুমি সকালবেলা হয়তো যাওয়ার জন্য দেরি করবো, তুমি হয়তো আমাকে খুব তাড়াহুড়ো করে তৈরি করে দিবে এবং তাই বেঁধে যায় না, আমি ইউজ টু না তো এটার সাথে, তাই না? তুমি বেঁধে দেবে আর কি। এরকম কোনো একটা জায়গায় একদিন বলেছিলাম না যে আমাদের সংসার একটা সময়ে আমার প্রচুর আসবে একটা সন্তান, যেটাকে তুমি আমি খুব খুব সুন্দর করে মানুষ করবো এবং আমার মতো অগোছানো হবে না, মানে তোমার মতো তুমি সারাদিন শক্ত মা থাকে না যে এটা করা যাবে এটা করা যাবে না, এমনভাবে তুমি ওকে বড় করবে। ছোট ছোট শব্দ করছে। একদিন তোমাকে বলছিলাম না যে আমি যা পাই ভুল ভুল করে পাই, আর যা চাই তা পাই না। একটা সুন্দর সংসার হবে না, তাই না? ছোট্ট একটা সুন্দর সংসার। বাপি, পৃথিবীতে জাগতিক ভালোবাসায় যদি তুমি আমাকে না পাও, তাহলে কি তুমি আমাকে ভালোবাসবে না? আমার একটা কবর হবে, সেই কবরে আমি শুয়ে শুয়ে তোমার জন্য অপেক্ষা করব। তুমি ফুল নিয়ে আমার কবরে আসবে আমাকে দেখতে, আমি তোমার ফুলের গন্ধে তোমার ডাকে দেখো আমি ঠিকই জেগে উঠব, তুমি আসবে না। আমি এখন এখান থেকে চলে যাব বাপি, কিন্তু তুমি জেনে রেখো আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না। আমি এই পথ ধরে যত দূর যাব আমি ঠিক ততটাই তোমার কাছে আবার আসবো। আমি বেঁচে থাকবো তোমার অনুভবে, তোমার ভালোবাসা, আর আমার ভালোবাসা তোমাকে সব সময় ছুঁয়ে রাখবে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আছে, মনোরে আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মানুষ অনেক কিছু মানিয়ে নেয় কিন্তু মেনে নিতে পারে না। জীবন কখনো কখনো দুঃখময়, কিন্তু এটা সত্যি, পৃথিবীটা অনেক সুন্দর, অনেক মায়াময়।